ফার্স্টে কাট করি। আচ্ছা, যারা পরে জয়েন দিলেন তাদের জন্য বলি, আমি হচ্ছে ভিডিও যেভাবে ব্রেকডাউন দিছি, রিসেন্ট যে আপনার অ্যাসাইনমেন্ট দিছি এটাতে আহ, সবাই কম বেশি প্রবলেম ফেস করতেছে। আমি হচ্ছে অ্যাসাইনমেন্টটা এটা আমি করে দিই, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের সাথেই করি। আমি যেটা যেভাবে করব আপনারা এক্স্যাক্টলি ওইভাবে ইমপ্লিমেন্ট করবেন। তারপরে আমি হচ্ছে আরেকটা প্রজেক্ট দিব। অ্যাসাইনমেন্ট এখন যেটা আছে ওটা করা লাগবে, ওটা বাধ্যতামূলক। আচ্ছা, ভিডিওটা কাট টাট কিছুই করা নাই। কাট করতে আগে তাহলে কাটের রুল। আমি কিভাবে কাট করতে বলছিলাম এটা কারণ মনে আছে? এনিওয়ান? মানে যেখানে সাউন্ড ইয়ে থাকবে না ওইখানে কাটতে হবে। হ্যাঁ, কোন কোন ফাংশন ইউজ করে, কোন কি ইউজ করে? এই যে ব্লেডের আইকন যেটা দেয়া। না 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 না, কন্ট্রোল কন্ট্রোল ভি। কন্ট্রোল বি, কন্ট্রোল বি ইউজ করে। আচ্ছা, না শর্ট ফর্মটা ভুলে গেছিলাম এটাই। ব্লেড ইউজ করা যায়, কিন্তু ব্লেড ইউজ করলে কি প্রবলেম হয় আমি দেখাই। এই ধরেন যে আমি যে কাটলাম কাটলাম, এই যে কেটে দেখাই। মানে আপনার ওই হাতের, মানে এই যে রেড বারটা আছে এটা সরানো যায় না, কমপ্লিটলি আপনার হাতের মাপের উপর ডিপেন্ড করা লাগে। যার কারণে অনেক সময় দেখা যায় যে অডিও কেটে যায়, এই পাশ থেকে কেটে যায়। আবার ব্লেড অন করলে, ধরেন যে আপনি সিম্পলি এটা সরানোর জন্য আপনার আগাইছেন, দেখবেন ফুট করে একটা চাপ লেগে কেটে গেছে কোথাও। কখন কেটে গেছে আপনি টেরও পান নাই। আচ্ছা, শুরু করি তাহলে কাটা। এটা আপনার আপনার প্রেফারেবল প্রেফারেবল সাইজে হচ্ছে নিয়ে জাস্ট কাটা। ব্রিথের সাউন্ড গুলো আপনার বোঝা যায় যে কোন কোন জায়গাতে ব্রিথ ছাড়ছে, এই যে এগুলো, এগুলো কেটে দেওয়া লাগবে। ট্রানজিশন বা জুম ইন জুম আউট এটা নিয়ে কিছু বলা হয়নি, এই অ্যাসাইনমেন্টের পরে বলতাম। আচ্ছা, এই পর্যন্ত আই থিঙ্ক আজকের জন্য হয়ে যাবে। ক্লিপ যেহেতু আপনার লিঙ্ক করা, সেহেতু ওই যে একটা একটা ইয়ে করলে হবে, একটা ক্লিক দিলে হবে। ইন কেস যদি লিঙ্ক করা না থাকতো, ওই যে লিঙ্ক লিঙ্ক কখন হয়, ধরেন যে আপনার ভিডিওর সাথে বিল্ট ইন অডিও আছে, তখন হচ্ছে আপনার অটোমেটিক্যালি লিঙ্ক হয়। ভিডিওর সাথে অডিও না থাকলে লিঙ্ক হয় না। এই যে আলাদা হয়ে গেছে, এটা আবার অন করলে চলে আসবে। আমরা কথার কথার মাঝখানে যে ব্রেক গুলো রাখি, ওইটা একটু রাখার চেষ্টা করবেন। ধরেন যে ওর ওয়েব ফর্ম শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, আপনার এখানেই কাটার দরকার নেই। হ্যাঁ, ওটা মনে হবে যে অনেক তাড়াতাড়ি কথা বলতেছে, ন্যাচারাল লাগবে না।
আচ্ছা, এখন আপনাদের একটু খেলাধুলা শেখে, ঠিক আছে? ধরেন যে সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে হবে বাচ্চাদের খেলা, কিন্তু এটার গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। ডিলিট করে নিয়ে আগে। আচ্ছা, যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ধরেন এইটা একটা 40 মিনিটের একটা ভিডিও আমরা কেটে নিয়ে আসছি হচ্ছে 15 মিনিটে। হ্যাঁ, এখন অন এভারেজ আপনার হাত যত দ্রুতই চলুক না কেন, যদি টেমপ্লেট ইউজ করেন তাহলে হচ্ছে 1 মিনিট এডিট করতে 2-3 ঘন্টা লাগবে অন এভারেজ। আর যদি টেমপ্লেট না ইউজ করেন তাহলে 5-6, কারণ সবকিছু আপনার নিজে নিজে ইমপ্লিমেন্ট করা লাগবে। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে এই পুরোটা একটা আপনার আপনার পছন্দের একটা কালার দিয়ে দেন। ধরলাম যে আপনি লাইম পছন্দ করেন, পুরোটা একটা কালার দেন, ঠিক আছে? এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে এটার মাঝ বরাবর, মাঝের ক্লিপ গুলো আপনি হচ্ছে অন্য একটা কালার দেন। এখন ধর আমি তো আগে বলছি যে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে 15 মিনিটের ক্লিপ। তো ক্লিপ যেহেতু কাটাই আছে, আমরা আরো দুইটা চেঞ্জ করি, আরো দুইটা কালার চেঞ্জ করি। দিলাম একটা লাইম, আর এইটুকু দিলাম হচ্ছে আপনার অ্যাপ্রিকট। আপনি যদি চান 15 মিনিট আরো ছোট করতে পারেন। এখন এইটার সুবিধা বলি, এটার সুবিধা হচ্ছে আপনার এই পুরোটা আপনার হচ্ছে সিলেক্ট করে আগে একটা কম্পাউন্ড ক্লিপ করে নেন। হ্যাঁ, কম্পাউন্ড ক্লিপটা আপনার র ফোল্ডারের মধ্যে থাকলে, আচ্ছা ঠিক আছে, র ফোল্ডারের মধ্যে থাকলে সমস্যা নাই। কম্পাউন্ড ক্লিপ করে নেই, এটা কম্পাউন্ড ক্লিপ হচ্ছে 1। এখন কম্পাউন্ড ক্লিপ করার পরে আমরা শুধুমাত্র এই পার্টে এডিট করবো, ঠিক আছে? এখন যেটা করবেন, আগেই বলছি এটা হচ্ছে 15 মিনিটের ভিডিও, তো আপনার হচ্ছে সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে যদি আপনি টেমপ্লেট ইউজ করে করেন। তো যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইয়েতে চলে যাবেন, স্টপ ওয়াচে চলে যাবেন। স্টপ ওয়াচে গিয়ে 45 মিনিটের একটা টাইমার চালু করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি 45 মিনিট পরে যখন আপনার হচ্ছে ঘড়ি আপনার টিকটিক করবে, তখন একটা 10 মিনিটে ব্রেকে যাবেন। তা না হইলে আপনি ধরেন যে আপনার মনে হচ্ছে যে না আপনি, আপনার হচ্ছে ধৈর্য অনেক বেশি, যাদের আছে তাদের তো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মতো যারা, তাদের অবশ্যই 45 মিনিট পর একটা 5 মিনিটের ব্রেক নেওয়া লাগবে। তা না হইলে আপনি ধরেন ওই পুশ করতেছেন, পুশ করতে করতে 2.5 ঘন্টা এডিট করে ফেলছেন, ওই 2.5 ঘন্টার পরে সারা দিনেও আর বসতে পারবেন না এডিট করতে, ঠিক আছে? কারণ এডিটিং কাজটাই প্রোক্রাস্টিনেশন, প্রোক্রাস্টিনেশন ছাড়া এডিট হয় না। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে টাইমার চালু করে দিয়ে এইখান থেকে আপনার এডিট করা ধরবেন। আহা, সরি, কল আসলো। এখান থেকে আপনার এডিট করা ধরবেন। দেখা যাবে যে যদি আমরা টাইমার অন করে করি, হ্যাঁ, 45 মিনিটের দুইটা টাইমার চালু করলে 1 মিনিট কমপ্লিট হয়। কিভাবে হয় আমি নিজেও বুঝতে পারি নাই, কিন্তু 45 মিনিটের টাইমার চালু করলে কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, আর একটা ট্রিক করবে সেটা হচ্ছে যে এই ভিডিওটা কম্পাউন্ড ক্লিপ করার পরে একবার দেখে নেবেন। আমরা ভিডিওটা একবার দেখি। সাউন্ড কই গেল? এটা এটা কিন্তু শুনে মনে হচ্ছে যে কি বাচ্চাদের মতো কালার টালার নিয়ে চেঞ্জ করতেছে, কিন্তু আপনি নিজে কাজ করতে গিয়ে আপনার, আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই দেখেন কোনো চেঞ্জ আপনি পান কিনা। ঠিক আছে, প্লে করি একটা। Do you struggle to create clarity inside of your mixes? Do you struggle with muddy sounding mixes? Do you struggle with creating definition inside of your mixes? আচ্ছা, আমরা মোটামুটি একটা আইডিয়া পাইছি যে উনি এই ভিডিওতে 3টা এলিমেন্টের কথা বলছে, মাডি এলিমেন্টস, তারপর হচ্ছে আর কি কি বললো, নয়েজি, আর কি যেন একটা বললো, খেয়াল নেই, ভুলে গেছি। তো শুরু যেটা করবো সেটা হচ্ছে যে এটা দিই, খারাপ বলে ভুলে গেছি। শুরুতে একটা ট্রানজিশন বসাবো, জুম ইন জুম আউট ট্রানজিশন বসাইতে পারি।
So do you struggle to create এটা একটু ফাস্ট হওয়া লাগবে, ঠিক আছে, যাতে আমরা হচ্ছে একটা সুশ বা সুইশ এই টাইপ কোনো সাউন্ড এফেক্ট বসাইতে পারি। so do you struggle to এই যে so do you আর একটু ফাস্ট করলে বেটার হয়। সাউন্ড এফেক্টস আমরা একদম শেষে গিয়ে শিখবো। প্রত্যেকটা ভিডিওতে আপনার সাউন্ড এফেক্টস ভিডিওর শেষে গিয়ে বসাইতে হবে। আপনি যদি হচ্ছে 1 মিনিট বাই 1 মিনিট সাউন্ড এফেক্টসও শেষ করতে চান, তাহলে একটা ভিডিও কতদিন যে লাগবে এটা আল্লাহ পাক ভালো জানে। মানে এগুলো খুব ডিস্ট্রাক্টিং। এট এ টাইমে আমরা হচ্ছে একটা বেশি কাজ করব না। so do you struggle to create clarity inside of your mixes? আচ্ছা, এই অবধি আমরা যদি খেয়াল করি, ধরেন একটা বোরিং কথাবার্তা বলতেছে, ভিডিওর মধ্যে স্পিকার একটা বোরিং কথাবার্তা বলতেছে, ওই টাইমে আমরা হচ্ছে ওই ভিডিওটাকে স্লোলি জুম ইন করতে পারি অথবা স্লোলি জুম আউট করতে পারি। কোথাও কোথাও হচ্ছে সাডেনলি হচ্ছে আমরা জুম আউট করে ক্লিপটা মানে অলরেডি জুম করা আছে সেই পজিশনে রাখতে পারি। কোথাও কোথাও হচ্ছে ক্লিপটা হচ্ছে আমার জুম করা ছিল, সেখান থেকে আবার ওর যে অরিজিনাল যে মেজারমেন্টটা, আমি একটা কল রিসিভ করি, সরি 2বার কল এসেছে তো একটু আর্জেন্সি, একটু রিসিভ করে জানাচ্ছি, আসতেছি আমি। আচ্ছা, এখন এখানে আমরা যেটা করতে পারি, So do you struggle to create প্রথমত এইটার বোরিংনেসটা কমানোর জন্য আমরা স্লো একটা জুম করতে পারি। কি ফ্রেম এখানে 0 দিলাম, clarity inside of your তারপরে mixes? এখানে গিয়ে হচ্ছে একটু জুম করে দিই। আহা, কি হইল? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন যে জুম করার পরে পরে যে মাথাটা বর্ডারের পাশাপাশি বেশি কাছে চলে গেছে। তো আমরা হচ্ছে এখানে পজিশনেও একটা কি ফ্রেম অ্যাড করি। ধরেন যে এরকম টুকটাক সমস্যা হয় যে ক্লায়েন্টের মাথা হচ্ছে বর্ডারে বেশি পাশে পাশে চলে যায়, এটাও রেকর্ডিং এর ফল্ট। আর ধরেন যে আপনি যদি ক্লায়েন্টকে বোঝাতে চান যে আপনার রেকর্ডিংটা, ক্লায়েন্ট যদি আপনার সাথে ওপেন হয় তাইলে ভালো, আপনি তার ফিডব্যাক দিতে পারেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম যখন হচ্ছে আমি ক্লায়েন্টকে কোনো অনেস্ট ফিডব্যাক দিতে গেছি, ওই ক্লায়েন্ট চলে গেছে, ঠিক আছে, এগুলো অনেক আগের কাহিনী। ক্লায়েন্টের হ্যাঁ সাথে হ্যাঁ মিলাইতে পারলে, ক্লায়েন্টকে কোশ্চেন করতে পারলে ক্লায়েন্ট সবসময় থাকে। তো ক্লায়েন্টের সাথে দ্বিমত করলে ওই ক্লায়েন্টে চলে আসার সম্ভাবনা খুব বেশি, আনলেস ওনার সাথে আপনার খুব ভালো সম্পর্ক হয়েছে। So do you struggle to create clarity inside of your mixes? দেখছেন সবাই, আগের থেকে কিন্তু বেটার লাগতেছে। So do you struggle to create clarity inside of your mixes? Do you struggle with So do you struggle to create clarity inside of your mixes? আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলছে যে ক্ল্যারিটি ইনসাইড অফ ইওর মিক্সেস। তো আমরা এখানে আপনার 3টা ওয়ে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে হচ্ছে আমরা নেব একটা, 3টা না, মানে আমি 3টা দেখাবো আর কি। Inside clarity with আচ্ছা, এটাকে আপনার কম্পাউন্ড ক্লিপ না করলে ফিউশনে আপনার কাজ করা যাবে না। এটাতে কম্পাউন্ড ক্লিপ বানায় নেই, ফিউশনে যাই। ও, একটা ভুল হয়েছে, কালারটা চেঞ্জ করা লাগতো। সিম্পলি ফিউশন ইউজ করলে হইতো, ইউজ করলাম না, আবার ফিউশন ক্লিপ ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, ফিউশনে গেলাম। এখন যদি এটাকে হচ্ছে ধরেন আলী আবদালের থিমে রাখবো, আলী আবদালের মতো থিমে রাখবো, তাহলে ব্যাকগ্রাউন্ড সাদাই থাক, সমস্যা নেই। রেক্ট্যাঙ্গল দিলাম। এখন আমি এটা হচ্ছে আপনাদের যে ইয়েতে বলছিলাম, অ্যাসাইনমেন্টের যে আপনার কি বলে, অ্যাসাইনমেন্টের যে ইনস্ট্রাকশন দিছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে এটা হচ্ছে আপনার ওয়াইডটা একটু কমায় দিয়ে হাইটটা একটু বাড়ায় দেই, তারপর কর্নার রেডিয়াসটা স্মুথ করে দিই। ওকে, এখন আচ্ছা, এই যে দেখেন ট্রান্সফরমেশন অন না করলে কিন্তু এগুলো আমি মাউস ধরে আর কি ইয়ে করতে পারবো না, নড়াচড়া করতে পারবো না, ট্রান্সফরমেশন অন করা লাগবে। এখন
এই স্ক্রিনের খুব সুন্দর একটা জায়গায় এটাকে প্লেস করি। এখন এই ইয়েতে আপনার পুরো স্ক্রিনের আন্দাজে এই অবজেক্টটাকে খুব ছোট মনে হলেও যদি আমরা ফুল স্ক্রিনে যাই, দেখেন এই অবজেক্টটা কিন্তু রিয়েলি বিগ। মানে আমরা যত ছোট ভাবছিলাম তত ছোট না। তো এটা খেয়াল রাখা লাগবে। অনেক সময় আমাদের এইখানে মনে হয় যে আমি বেশি ছোট করে ফেলছি, যদি আমি এতটুকুও দেই, না সরি এটা একটু বেশি ছোট, এতটুকুও দেই, তাও দেখেন বেশ ভালোই বড় দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে যাব ফ্ল্যাট আইকনে, ফ্ল্যাট আইকন সাইটে। আমি বোধহয় এন্টার স্ক্রিন শেয়ার দিই নাই। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন সাইটে। কি হলো, ফুল স্ক্রিন কিভাবে, ফুল স্ক্রিন কিভাবে গেছেন দেখাবে। আচ্ছা, ফুল স্ক্রিন এই যে আপনার প্রেজেন্টিং স্টপ করলাম দাভিঞ্চিতে, বুঝলাম না আমি। মানে ফুল স্ক্রিনে ডাভিঞ্চিতে কিভাবে গেছেন? ওই যে ভিডিও যখন প্লে করে আমরা বড় স্ক্রিনে দেখি না, ওইটার কথা? আমি এতক্ষণ কিভাবে দাভিঞ্চিতে ছিলাম? না না না, ডাভিঞ্চিতে যখন এডিট করতেছিলেন, আমরা যখন ওই যে আপনি যে একটা পয়েন্ট বানিয়েছেন, ওইটা আর কি ফুল স্ক্রিনে দেখার, ওইটার কথা বলতেছি। ও, আমি এতক্ষণ যেভাবে দেখাইলাম আর কি, ওইটা কিভাবে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এন্টার স্ক্রিনে ওটা দেখা যায়নি, মানে এই জন্য আর কি। আমিও বুঝলাম না সমস্যাটা। এতক্ষণ যে দাভিঞ্চিতে ছিলাম, এতক্ষণ আমি এন্টায়ার স্ক্রিন শেয়ার দেই নাই, ঠিক আছে? জাস্ট হ্যাঁ, দাভিঞ্চিতে ছিল। এটা ঠিক আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না না, এটা নিয়ে কনফিউশন নাই। ওই যে এডিট করতেছিলাম না ফুল স্ক্রিনে, তো হ্যাঁ, আমরা চেক দিই ওই যে হোয়াইটটার যে পয়েন্টটা, এটা কি ওকে। বড় দেখা যাচ্ছে কি না, এটা আর কি ফুল স্ক্রিন আমরা ও, কিভাবে চেক ও, করবো, ওইটার কথা বলতেছি। আচ্ছা 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 আচ্ছা, আবার দেখাই, আবার দেখাই। এই যে আপনার এই যে এই ইয়েটা, আইকনটা, এটা হচ্ছে যে এই যে ফুল স্ক্রিনে গেলাম হচ্ছে এভাবে, এই যে আপনার এই যে ট্রিকার্ট অপশন থাকে, ট্রিকার্টে গিয়ে আপনার এই যে আপার রাইটে ফুল স্ক্রিন। ফুল স্ক্রিন অপশন, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন যাবো হচ্ছে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন সাইট। আমি কিন্তু বেশ কটা সাইটের নাম বলছি, মুখে মুখে থাকে। ফ্ল্যাট আইকন, পিক্সেল, পিক্সাবে, ভেকটিজি, আর হচ্ছে ফ্রিপিক। এখন দেখেন, এখানে একটু আমাদের ব্রেনের খুব সামান্য পার্সেন্ট কাজে লাগানো লাগবে। যদি আমরা মিক্স লিখি, তাহলে আমাদের কোনো ডিজায়ার্ড ডিজায়ার্ড কোনো আইকন আসবে না। দেখেন, যদি মিক্স লিখি, কোনো ডিজায়ার্ড আইকন আসে নাই সেভাবে। এই যে সুপার মিক্স আসছে। কিন্তু যদি জাস্ট লিখি যে অডিও, তাহলে মিক্স না আসলেও মিক্সের সাথে সাথে আপনার রিলেটেবল এরকম অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা এই যে এরকম আপনার ওই যে একটু স্মুথ দেখা যায় এই টাইপের ইয়ে নিলে ভালো ভালো হয়। যখন আমরা টেক রিলেটেড ভিডিও করি তখন এই যে স্মুথ দেখা যায়, এই যে এই টাইপের এই আইকন গুলো নিলে বেটার হয়। তো আমরা একটা নেই, একটু খুঁজি, এটা নেই।
আর এই টাইপের আরেকটা এই যে খেয়াল করে দেখেন, এই যে এই অবজেক্টটাতে, এই আইকনটাতে বর্ডার কিন্তু ভিজিবল। বর্ডার ভিজিবল আপনার তখন দেওয়া যায় যখন হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আপনার মোটিভেশনাল ভিডিও, তখন আপনার হচ্ছে বর্ডার ভিজিবল এগুলো দিলে কোনো সমস্যা নেই। কিন্তু ইউজুয়ালি যে টেক রিলেটেড বা ধরেন যে পলিশড জিনিসপত্র যেসব ভিডিও এখন সম্পূর্ণ খেয়াল আসতেছে না, এই ভিডিওগুলোতে আপনার এই আইকন গুলো ইউজ না করাই বেটার। গেলাম দাভিঞ্চিতে, আবার হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করি। আচ্ছা, এইটা তো আমি আপনার ইনস্ট্রাকশনে স্পেসিফিক্যালি দেখাই দিছিলাম, একজনও এটা তো করেন নাই মনে হয়, একজন বোধহয় করছেন, আমার খেয়াল নেই। এটাকে এই পজিশনে রাখলাম, যেহেতু নিচে আমাদের একটা টেক্সট যাবে। তারপর হচ্ছে আমরা টেক্সট প্লাস অবজেক্ট নিয়ে আসি। হুম, কালার এটার সাথে ম্যাচ করে দিই, ম্যাচ করে একটু ব্রাইট করে দিলাম। আচ্ছা, বলছে যে ক্ল্যারিটি অফ মিক্সেস, তাহলে ক্ল্যারিটি এটাকে এখন এক্স্যাক্টলি মাঝ বরাবর আর কি রাখা লাগবে, তা নাহলে খুব একটা ভালো লাগবে না। এমনি অলরেডি ভালো লাগতেছে না, কারণ হচ্ছে আপনার টেক্সট ছোট তো, আর আইকনটা হয়ে গেছে বড়। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে যে তিনটাকে মিলায় আর একটা কম্পাউন্ড ক্লিপ। তাইলে যখন আমি ওই যে আপনার ফিউশন ক্লিপ বানায় ফেলি, ফিউশন ক্লিপ বানায় ফেললে আপনার হচ্ছে ইন্নানিল্লাহ, এটা কি হইলো? আচ্ছা, সরি, ফিউশন ক্লিপ বানানোর পরে ওইটা কাজ করে নাই, কম্পাউন্ড ক্লিপ দিয়ে করা লাগবে। আচ্ছা, কম্পাউন্ড ক্লিপ করি। কম্পাউন্ড ক্লিপ করার পরে এখন যাব হচ্ছে ওপেন এফেক্টস এ, নিয়ার হচ্ছে ক্যামেরা শেক, ক্যামেরা শেক। এখন বেশি বেশি আপনার স্পিড বেশি, এখানে গিয়ে পিটার স্পিড কমায় দিই। পিটার স্পিড 95 হচ্ছে আপনার আইডিয়াল, মানে ক্লোজ টু 95। Clarity inside of your mixes. Do you স্মুথ struggle আপনার হচ্ছে। with clarity inside of your mixes? এখন টিল্ট অ্যামপ্লিটিউড, তারপর প্যান অ্যামপ্লিটিউড, এগুলো আপনার প্রেফারেন্স অনুযায়ী ঠিক করেন। আচ্ছা, Clarity inside of your mixes. এখন ক্ল্যারিটি কথা তো বললো, ক্ল্যারিটি ইনসাইড অফ ইউর মিক্স, এটা তো বললো। Clarity এরপরেও আরো দুইটা পয়েন্টের কথা বলছে, inside of your mixes. Do you struggle with muddy sounding mixes? মাডি সাউন্ডিং মিক্সেস। এখন যদি আপনি আইকন দেন, হ্যাঁ, তাহলে এই আইকনটাকে আমাদের কিন্তু এই পুরাটা ওয়ে, কি ব্যাপার, পুরোটা ওয়ে আমাদের হচ্ছে নিয়ে আসতে হবে। যেহেতু আমরা আইকন ইউজ করতেছি, ও হচ্ছে ও যে তিনটা প্রবলেমের কথা বলছে, এই তিনটা প্রবলেমকে ভিজুয়ালি আনতে হলে
তিনটা প্রবলেমই আপনার হচ্ছে একসাথে ইয়েতে থাকা লাগবে, স্ক্রিনের উপর থাকা লাগবে। এখন যদি আমরা হচ্ছে আপনার আইকন ইউজ না করে, আচ্ছা তিনটা কিভাবে রাখবেন ওটাকে দেখাই। এটা আমাদের ক্লিপ ছোট হয়ে গেছিল, তো আবার ডিকম্পোজ করে একটু। ফিউশন ক্লিপে কাজ করতে হবে। সেম আপনার হচ্ছে আমি ওই জেনারেটর দিয়ে করি বা ইয়ে করি, প্রসেস সেম, মানে সিমিলার আর কি অলমোস্ট। এখন শুধু আমার এই যে ফিউশন ক্লিপে গিয়ে অ্যাড করা লাগবে কি, সরি, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ধরলাম যে এতটুকু অব্দি বলছে। এটা ফিউশন ক্লিপ বানালে কাজ হচ্ছে না, কম্পাউন্ড ক্লিপ করতে হবে। আচ্ছা, কম্পাউন্ড ক্লিপ এখন ধরলাম যে এই আরেকটা সেকেন্ড যে পয়েন্টটা বলছে, Do you struggle with muddy sounding mixes? মাল্টি সাউন্ডিং, এই পয়েন্টে হচ্ছে ওই অপশনটা আবার আসবে স্ক্রিনে। চেঞ্জ করার কোনো মানে আচ্ছা, এখানে সিম্পলি যদি ডিকম্পোজ করেন তাহলে হচ্ছে আবার ফিউশন ইউজ করা যায়। আমি যেটা করতেছি ফিউশন ইউজ করা যায়। ডিকম্পোজ করলে আপনার হচ্ছে জিনিসটা আগে থাকলেও শুধু এই যে আইকন গুলো চেঞ্জ করা লাগবে পরে। মাডি সাউন্ডিং মিক্সেস, জাস্ট মাডি সাউন্ড লিখি, বেশি লেখা লাগবে না। আচ্ছা, মাডি সাউন্ডিং মিক্সেস। এখন যেহেতু আপনার হচ্ছে এখানে আমরা মাডি সাউন্ড লিখলে কোনো রেজাল্ট আসবে না, কাদার ছবি চলে আসছে, যেটা যেটা অ্যাকচুয়াল মাটি সেটা চলে আসছে। তো মিক্সারই আমার হচ্ছে আর একটা এলিমেন্ট খোঁজা লাগবে, আইকন খোঁজা লাগবে। আচ্ছা, এটাকে ইউজ করা যায়। Says. এটাকে আবার ধরেন ওই যে কম্পাউন্ড ক্লিপ করে ওই যে ইয়ানা লাগবে, ক্যামেরা সেখানে লাগবে, আমি আর আনলাম না, জাস্ট দেখাই। Says, do you struggle with muddy sounding mix? এখান থেকে শুরু করছে মাটি বলা, তখন ধরেন Muddy. যেটা নিচে থেকে আপনার পপ আপ দিল
মাটি বলা শুরু করছে এখানে। যদি মাটি বলা ওখান থেকে শুরু করে তাহলে ক্লিপটা আরেকটু আগে যাবে। তারপর তখন হচ্ছে আপনার এখানে হবে হচ্ছে পজিশনে একটা কি ফ্রেম অ্যাড হলো। Mud. যেটা আমি মাটি বলছে তার তিনটা বা চারটা ফ্রেম আগে চলে যান, তারপর একটা হচ্ছে অ্যাড করেন, কি ফ্রেম অ্যাড করেন, একটা দুইটা তিনটা। মাডি বলা শেষ হওয়ার আগেই আপনার হচ্ছে ওটা অ্যানিমেশন শুরু হবে। আর ধরেন যে মাডির মা ড বলছে, ড পর্যন্ত যাইতে যাইতে আপনার জিনিসটা উঠে আসা লাগবে। তো নিয়ে আসি উপরে। Muddy sounding. Muddy. ওকে, এখন এটাকে আমরা হচ্ছে যে ক্ল্যারিটি অফ ইউর মিক্সেস, এই প্রথমটাকে আমরা ডান পাশ থেকে নিয়ে আসতে পারতাম। Of your mix. To create বললাম যে ক্ল্যারিটি এখান থেকে শুরু করছে, বললাম যে ডান পাশে ছিল, clarity. চলে আসলো। Create clarity inside of your mixes. Do you struggle with muddy sounding mixes? Do you struggle? আর একটা পয়েন্ট বলছে আপনার হচ্ছে সেম ভাবে হবে। তো খেয়াল করেন এই যে এখানে যখন আমি ক্যামেরা শেক অ্যাড করছিলাম, ক্যামেরা শেক অ্যাড করলে এখনকার মতো এত বোরিং লাগবে না। অ্যাড করে দেখেন দিই। আচ্ছা, পাশাপাশি দুইটা এলিমেন্টের পিটিআর অ্যামপ্লিটিউড কিন্তু আপনার হচ্ছে পিটিআর স্পিড হচ্ছে একরকম রাখা যাবে না। ধরেন যে আপনি একটার হচ্ছে 95 রাখছেন, আর একটার হচ্ছে 85 দেন, একটা 100 দিচ্ছেন, আর একটা হচ্ছে মানে অন এভারেজ 10-এর আর কি আপনার Inside of your mixes? 10-এর আর কি রাখা উচিত, ডিফারেন্স ডিফারেন্স রাখা উচিত। আমি এটার আগে কি চেঞ্জ করছি, টিল্ট অ্যামপ্লিটিউড চেঞ্জ করছি। চেঞ্জ করার আগে প্রথমে আপনার হচ্ছে পিটিআর স্পিড যেটা সেটা চেঞ্জ করা লাগবে, আমি এটা ভুলে চেঞ্জ করছি। Your mixes? Do you struggle with muddy sounding mixes? জুম করে দেখাই যে আপনার হচ্ছে ফ্লোটিং যে হচ্ছে, Clarity inside of your mixes? Do you struggle with muddy sounding mixes? বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া কিছু বললেন, বুঝতে পারিনি আমি। ভাইয়া আমি ফিউশন দিয়ে করছিলাম এটা। ভাইয়া কি বলেন? বললাম যে অ্যাসাইনমেন্টে যেটা করলাম না ওটা ফিউশন ইউজ করছে। হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। একই এই যে আমি যেটা করলাম, এই যে সরাই দিলাম, ধরুন যে একটা ফিউশন ক্লিপ নিয়ে আসলাম, সেম প্রসেস। এই যে ডান, নো নট ডান, এটাই করা লাগবে। আহা, আমি তো একটু ফাস্ট করছি, কেউ কি বুঝতে পারেন না এরকম আছেন এখানে ফিউশনের ভিতরে? মানে যেটুকু বললাম এটুকু বুঝতে পারেন নাই? এনিওয়ান? আরেকবার দেখান। ওকে, ফিউশন ক্লিপ আমরা নিলাম, ঠিক আছে। এই যে ফিউশন কম্পোজিশন ওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ফিউশনে ঢুকলাম, ঢোকার পরে এখন প্রথমে ওই যে আমাদের এই সাদা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করা লাগবে, ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড নোড হচ্ছে এখান থেকে নিলাম, এটা কালার হচ্ছে করে দিলাম সাদা, তারপরে এটাকে হচ্ছে মিডিয়া আউটের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এখন মিডিয়া আউটের সাথে কানেক্ট করার পরে এটাকে ওই যে রেক্ট্যাঙ্গল সাইজে নিয়ে আসি, ওয়াইড কমাই দিলাম, কর্নার রেডিয়াসটা হচ্ছে
স্মুথ করে দিলাম, ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আইকনটা নিয়ে আসি। আইকন নিয়ে এসে এই যে এটার আউটপুট আর এটার আউটপুট, মানে এভাবে এই লাইনটা ড্র্যাগ করে আনলে অটোমেটিক্যালি একটা মার্জ নোড অ্যাড হবে। এখন আমরা কিন্তু ওই যে এইটা সরাইতে পারবো না, আইকন ইটসেলফ কিন্তু আমরা সরাইতে পারবো না, মার্জ দিয়ে আমাদের সরানো লাগবে। আমি কিন্তু মার্জ আর হচ্ছে টেক্সট প্লাস এই দুইটা নিয়ে মানে মানে আমার মনে হয় আমি বুঝাইছিলাম, এখন ওটা ভালো হয়েছিল নাকি মন্দ হয়েছিল আপনারা বলতে পারেন, কিন্তু আমি বুঝাইছিলাম আর কি, একটু গুরুত্ব দিয়ে বুঝাইছিলাম মার্জ আর হচ্ছে মার্জের একই কাজ কি। তো কারো যদি মনে না থাকে তাহলে ক্লাস 2 এ আছে, টু তে সম্ভবত, যে ক্লাসে আমরা দাভিঞ্চি শুরু করছিলাম সেখানে থাকার কথা। আচ্ছা, এটাকে একটু উপরে নেই। এরপরে আমরা নেব হচ্ছে একটা টেক্সট টেক্সট প্লাস অবজেক্ট। এটা টেক্সট প্লাসই জাস্ট এখানে টেক্সট নোট দিয়ে রাখছে তাই। এটাকেও আপনার হচ্ছে এই যে এটার আউটপুট থেকে আপনার একটা কি বলে এটাকে, এই লাইনটা আপনার নিয়ে এসে এখানে কানেক্ট করলে আর একটা মার্জ ক্রিয়েট হবে। এখন আমি হচ্ছে mixes, clarity of mixes। আচ্ছা, কালার পিকার কিন্তু ইজি, যে এই ড্রপারটা নিয়ে জাস্ট মাউসটা এখানে নিয়ে আসলে আপনার একটা কালার দিবে, কিন্তু ওইটার থেকে আপনার টেক্সটের কালারটা কিন্তু ব্রাইট হওয়া লাগবে, তা নাহলে ডাল লাগবে আর কি। এখন ওই যে মার্জ নোডের সাহায্যে আমরা টেক্সটের সাইজটা একটু ছোট করে দিই। ঠিক আছে, এটুকু অব্দি কেউ বোঝেন না এরকম আছে? আচ্ছা শুনেন, একটা কথা বলি। ধরেন যে আপনি কোন একটা ক্লাস করেন নাই, এই কারণে হচ্ছে আপনার মিস হয়েছে, বা ধরেন যে আপনি ক্লাসটা দেখার পরে বোঝেন নাই। একটা কথা বলি ভাই, কোনো হেজিটেট খায় না যে এই জিনিসটা ঝামেলা হচ্ছে আগে দেখি নাই, নিজের মধ্যে কোনো ইয়ে রাখেন না, জড়তা রাখেন না। এই আমার হাফ অফ দা ভার্সিটি লাইফে এই আমার আমার এই যে করোনার টাইমে ইন্টারে পড়াশোনা তো গেছিল, তারপরে হচ্ছে ইয়েতে ভর্তি হয়েছি, ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার এই যে ক্যালকুলাস এই টাইপ করছিল, এগুলোতে আপনার হচ্ছে মানে আমি সব সব গিলে খাইছি, ইন্টারে যা পড়ছি সব গিলে খাইছি করোনার টাইমে। আর আমি লজ্জায় আপনাকে হচ্ছে আপনি ওই কি বলে ফ্যাকাল্টিকে আর বলতে পারি নাই যে আমি বেসিক জিনিস জানি না। হ্যাঁ, যার কারণে আমার ক্যালকুলাস আমি পাশ করছিলাম 2 বারে, ঠিক আছে। তো এখানে তো রিটেক খাচ্ছেন না, এখানে ধরেন যে ক্ষতি হইলে আপনারই হবে, যে আপনি যদি লজ্জা না করে লজ্জা করে যদি আপনি একটা জিনিস অ্যাস না করেন, সামনের দিনে আমি কি কি দেখাচ্ছি কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তো আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন সবাই, এই দুইটা কিন্তু সেম, ঠিক আছে, যে ক্ল্যারিটি আর ক্ল্যারিটি যেটা, এই দুইটা সেম। এখন এখানে আমরা হচ্ছে ইয়েটা অ্যাড করতে পারি, যে ক্যামেরা শেক, সেম সেম ইয়ে দিয়ে শুধু আপনার হচ্ছে সরাই দিই। এখন শুধু আমাদের এই যে এফেক্টসে গিয়ে পিটার স্পিডটা কমায় দেওয়া লাগবে। Struggle with muddy sounding mixes. ওকে, যাদের ফিউশন নিয়ে প্রবলেম আছে, হ্যাঁ, তারা হচ্ছে ফিউশনের যে ক্লাসটা নিছিলাম ওই ক্লাসটা একটু ক্লিয়ার করে দেখেন। কারণ আমি যে সিম্পলি এই যে টাইম লাইনে ড্র্যাগ করে করে করতেছি, যখন অনেক বড় একটা অ্যানিমেশন আসবে, তখন এই যে এটা করতে গেলে আপনার এই যে উপরে 15-16টা টাইম লাইন ক্রিয়েট হবে। হ্যাঁ, তো 15-16টা টাইম লাইন ক্রিয়েট হলে ধরেন যে 70% ক্ষেত্রে এটা হয় যে ওই আমি এডিট করে চলে গেছি, ধরেন আমি এই পাশটা এডিট করে রেখে সামনের দিকে চলে গেছি, ধরেন এখানে চলে আসছি, কোনো একটা কারণে ওই উপরের গুলোর উপর তো নজর রাখা সম্ভব হয় না, যে যার মতো দৌড় দেয় আর কি। পরে মনে হয় যে কম্পিউটার তুলে একটা আসার দেই, এটা খুব স্বাভাবিক এই ফিলিংস আসা। তো এই তো, ফিউশনটা যাদের ক্লিয়ার হয় নাই, ফিউশনটা ক্লিয়ার করে নিয়েন, কারণ ফিউশন দিয়ে আসলে কত কিছু করা যায় আমি নিজেও জানি না, কিন্তু আমার মনে হয় যে অনেক কিছু করা সম্ভব।
কারণ আফটার এফেক্টের থেকে আমি দেখলাম যে দাভিঞ্চি রিজলভের ফিউশন দিয়ে আপনার ইমান গাজীর যে এডিটিংটা ওইটা আমার কাছে রিলেটিভলি ইজি মনে হয়েছে। হ্যাঁ, অনেক কিছু আপনার দাভিঞ্চিতে প্রচুর কমপ্লেক্স। আর আফটার এফেক্ট ধরেন আফটার এফেক্ট আমি যতই দাভিঞ্চি রিজলভার এখনো ওই পজিশনে যাইতে মনে হয় 5-6 বছর লাগবে। আফটার এফেক্ট দিয়ে তো আপনার হচ্ছে অ্যাড ট্যাড এগুলো বানায়, দাভিঞ্চি রিজলভের ক্ষেত্রে এখন ওইভাবে ক্রিয়েট হয় নাই। আর ওই যে প্রত্যেকটা ফ্রেম আপনার আফটার এফেক্ট যেভাবে স্মুথ করে, দাভিঞ্চি রিজলভারটাও ভালো, খারাপ না, কিন্তু ওই যে বলে না যে কোথাও একটা কি যেন একটা নাই, এরকম একটা ফিলিংস। ধরেন যে কাজে হচ্ছে আপনারা যদি পারেন তাইলে হচ্ছে, কোথায় ছিলাম টপিকে, ফিউশনটা একটু ক্লিয়ার করে নিন। ফিউশন থেকে আফটার এফেক্টে আলোচনা চলে আসছি। আচ্ছা, সামনের দিকে আগাই। Forever. But be warned, what you're about to see in this video is going to. আচ্ছা, So do you struggle আরেকটা জিনিস দেখাবো আমি। যদি আমি আইকন দিয়ে এডিট না করতাম তাহলে আমি কিভাবে করতাম? to create clarity inside of your mixes? সিম্পলি যখন থেকে শুরু করছে Clarity. Great. ক্ল্যারিটি ইনসাইড অফ ইউর মিক্সেস, ঠিক আছে? জাস্ট সিম্পলি আমি এই যে আল্লাহ কোথায়, এই যে খেয়াল রাখেন এখানে যেন ওই যে গুগলের যে ফন্ট আছে প্রোডাক্ট সেন্স গেল, গুগলের ফন্ট আছে, হ্যাঁ একটা গুগল ইউজ করে যেটা, এটা সব থেকে বেশি আপনার এই যে যখন আমি বড় বড় আইকন ইউজ করি তখন এটা বেশ কাজে দেয়, ঠিক আছে? ক্ল্যারিটি অফ, ধরেন এই পুরো বাক্যটা টাইপ করে দেন, ছোট হাতে লিখছি আল্লাহ। ক্ল্যারিটি যখন ওই যে পার্টিকুলারলি একটা সাইডের শুধু ওই যে হবে, যে কথা বলছো ওটা স্ক্রিনের উপর আসবে, তখন এটা বড় হাতে হবে, ঠিক আছে? ছোট হাতে দিলে ভালো লাগবে না। কারণ হচ্ছে যদি আমি ছোট হাতের দেই আপনার হচ্ছে তখন হয় কি, এই যে ইয়েগুলো লেটার গুলো আপনার হচ্ছে গোল গোল হয়, গোল গোল জিনিসে আপনার হচ্ছে লাক্সারিয়াস ফিলটা আসে না। আপনি যদি দেখেন পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস জিনিসগুলো, এগুলো সব আপনার হচ্ছে কিছুটা স্কোয়ার শেপের, যেগুলো যে সম্ভবত কাটিং এজ না কি যেন একটা বলে, আমার মনে নাই। মানে যদি রোলস রয়েস দেখেন, রোলস রয়েসের আপনার ধারগুলো কিন্তু খুব শার্প, ঠিক আছে? ডিজাইনটা কিন্তু শার্প, এটা মানে খুব একটা গোল গোল যে তা না। আবার যদি ধরেন আপনি একটা ইয়াটের কথা চিন্তা করেন, ইয়াটের যে আপনার ইয়েটা আছে, হালটা আছে, রিম আছে, এগুলো কিন্তু আপনার মানে গোলাকার কোনো কিছু না, মানে গোল জিনিসের মধ্যে কোনো লাক্সারি নেই। আপনার চার কোণাতে জিনিসের মধ্যে লাক্সারি আছে, যেগুলোর যে কোনাগুলো খুব ভালোভাবে ভিজিবল এগুলোর মধ্যে। আবার দেখেন এই যে আমাদের দেশি প্রিমিয় কার দেখেন, আর একটা জার্মান ধরেন বিএমডব্লিউ দেখেন, দুইটার কিন্তু ফিনিশিং স্ট্রাকচারের যে ফিনিশিং, দুইটার কিন্তু ফিনিশিং দুই রকম। যার কারণে আপনার বিএমডব্লিউ আর জাপানি গাড়ি ধরেন যে রেগুলার গাড়ি, যদিও বাংলাদেশের জাপানি গাড়ি হচ্ছে আপনার আভিজাত্যের প্রতীক, ওটা ধরেন যে অর্থনৈতিক এর উপর ডিপেন্ড করে, কিন্তু লাক্সারির দিক থেকে আপনার প্রিমিয় বিএমডব্লিউ আপনাকে যে ফিলটা দেবে প্রিমিয় কিন্তু এটা দেবে না। সেম গোস টু আপনার এখানেও, আমি যে ছোট ইউজ করছিলাম গোল গোল লাগলো, এটা ইউজ করার পরে আপনার একটু ভালো লাগতেছে। আচ্ছা, এটাকে আবার হচ্ছে একটু ইয়ে করা লাগবে, যেহেতু এটা হচ্ছে আমাদের স্ক্রিনের ডান সাইডে, এটাকে হচ্ছে এই যে এই অ্যাঙ্করটা দিয়ে আপনার এই যে চাইলে আপনি যখন হচ্ছে আপনার কি বলে এটারে, স্পিকার হচ্ছে স্ক্রিনের ডান দিকে থাকতো, তখন আপনি এই যে পাশে দিতেন। এখন যেহেতু বাম দিকে আছে, তাহলে আমরা বাম দিকে অ্যালাইন করে এটা দিয়ে দিই। এখন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড টাইপ দুই ভাবে করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে আপনার একটু জটিল প্রসেস, একটা একটু ইজি প্রসেস, কিন্তু জটিলটা আপনার হচ্ছে বেশি কি বলে বেশি বেশি ভালো লাগবে আর কি, দুটো দেখাচ্ছি। এখন সিম্পলি তো আপনার হচ্ছে রাইট অন ইফেক্ট দিয়ে কাজ চালায় নেওয়া যায়। এখানে ধরেন যে কি ফ্রেম অ্যাড করলাম, রাইট ভিডিও প্লে করি,
clarity, ক্ল্যারিটি যখন বলছে তখন এটাকে টান দেন, এই যে টান দিলে দেখেন আস্তে আস্তে আপনার এই যে ওয়ার্ড গুলো ভিজিবল হবে। ক্ল্যারিটি ডান। inside of your ইনসাইড যখন বলছে, that's ইনসাইড শুরু হওয়ার সময় একটা ইয়ে দিয়ে দেন, কি ফ্রেম দিয়ে দেন, তা না হলে কিন্তু ওই ক্ল্যারিটির স্পিডে কিন্তু আপনার ইনসাইড ওয়ার্ডটা টাইপ হবে। ইনসাইড ওয়ার্ডটা যদি ও ফাস্ট না বলে স্লো বলে, তাহলে কিন্তু আপনার ওই যে উনার কথার সাথে টাইপ হবে না আর কি। ক্ল্যারিটি উনি যে স্পিডে বলছিল, ইনসাইড ওয়ার্ডটাও আপনার সেই স্পিডে হবে। তো ইনসাইড ওয়ার্ডটা যে টাইমে বলছে ওই টাইমের ওইখানে শুরুতে একটা হচ্ছে কি ফ্রেম অ্যাড করে দিবেন। এখন দেখি inside of your that's ইনসাইড, আচ্ছা আমি ইনসাইড লিখি নাই, ইনসাইড ইনসাইড inside inside of your clarity, ক্ল্যারিটি being ইনসাইড inside of your ইনসাইড অফ ইয়োর, এখানে অলরেডি ইনসাইড অফ ইয়োর বলে ফেলছে, আমি জন্য একবারে দিলাম mixes, মিক্সেস। your mixes, mixed এখানে মিক্স শুরু হয়েছে, mixes, এখানে হচ্ছে আপনার শেষ হয়েছে। clarity inside of your mixes, inside of your mix, মিক্স এখান থেকে শুরু হয়েছে। inside of your mixes, আচ্ছা একটু মিস আপ করে ফেলছি, 1 সেকেন্ড। mixes, inside of your inside of your mixes, ওয়েলকাম টু ভিডিও এডিটিং। এই দেখেন শুরুতে একটা ঝামেলা করে ফেলছি কি ফ্রেমের। আচ্ছা এটাকে হচ্ছে আবার শুরু থেকে ই করি, সবগুলো কি ফ্রেম ডিলিট করে দিই। আচ্ছা শুরু দিলাম clarity ক্ল্যারিটি inside clarity inside inside ইনসাইড of your inside এরপর এখান থেকে আপনার অফ বলা শুরু করছে, your এখানে ইয়োর শেষ হয়েছে। ওকে, এখান থেকে মিক্স শুরু হয়েছে, mixes, এখানে মিক্স শেষ হয়েছে। ডান। ওকে clarity inside of your mixes, ওকে। আর ধরেন যে এটা হচ্ছে আপনার ওই যে রাইট অন অ্যানিমেশন দিয়ে, আর ধরেন যে আপনি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড পুরোটা টাইপ করবেন, তাহলে ধরেন যে একটু কষ্ট আছে। কষ্টটা হচ্ছে যে এটাকে ঠিক করে আবার এটা বুঝছেন, রাইট অনটা বুঝছেন সবাই? এনিওয়ান যে বোঝেন নাই রাইট অনটা? ভাই আরেকবার। আচ্ছা কোন পার্টটা বোঝেন না রাইট অনে? ওই যে যেটা রাইট অনের যেটা ইয়া করলেন ফিউশনের। আচ্ছা আমি আগে রাইট অনের কাজটা দেখাই। ধরেন যে জি। রাইট অনের কাজ হচ্ছে এখানে যদি আমার কথা বলাটা শুরু হয়, ধরেন আমার এখানে কথা বলা শেষ হয়েছে, এটা হচ্ছে আমার ওই এইটা দিয়ে এই যে পুরো আপনার এই যে লেখাগুলো ভিজিবল করা, এটা নিয়ন্ত্রণ করা যায় আর কি। ধরেন যে এইটুকু পর্যন্ত এইটুকু পর্যন্ত সময় এসে ক্ল্যারিটি, এখানে এসে ইনসাইড বলছে, এখানে এসে ধরেন যে অফ, তো এটার কি পুরো লেখাটা আপনার নিয়ন্ত্রণ করার জন্য। তো এখন এটাকে আমাদের কি ফ্রেম অ্যাড করে নিয়ন্ত্রণ করা লাগবে। ওকে, তো 0 তে কি ফ্রেম অ্যাড করছি। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা যদি টাইপ করি, clarity, ক্ল্যারিটি বলছে, ক্ল্যারিটি। ওকে,
এখানে একটা কি ফ্রেম অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, যখন আমি চেঞ্জ করছি অটোমেটিক্যালি আপনার কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে বলতেছে, দেখেন ইনসাইড যখন বলবে ইনসাইড ওয়ার্ড, আপনি যদি আমি বলি, আপনি যদি আমি যেভাবে দেখাচ্ছি এত প্যারা নেই, যদি আপনি সিম্পলি জাস্ট ধরেন যে inside of your mixes, এখানে গিয়ে শেষ করে দেন, হয়ে যাবে, clarity inside of your mixes, ঠিক আছে। কিন্তু আমি যদি প্লে করে দেখেন, clarity. দেখেন ওয়ার্ডের সাথে ও যে কথা বলতেছে, কথা বলার সাথে সাথে আপনার ওয়ার্ড গুলো হচ্ছে স্ক্রিনে অ্যাপিয়ার হচ্ছে না, মানে একটু খাপছাড়া লাগতেছে। তো ওইটুকু আপনার কি বলে এটা মনের মধ্যে খুঁতখুত করে ওইটা আপনার সরানোর জন্য আর কি আমি যে কি ফ্রেম দিয়ে কিভাবে এক্সাক্ট টাইমিং এ আপনার বসানো লাগে সেটা দেখাচ্ছিলাম। তো ওইটা আবার দেখাই। তো কি ফ্রেম অ্যাড করলাম, ক্ল্যারিটি, আল্লাহ মনে 20 বার টাইপ করলাম ক্ল্যারিটি। তারপরে হচ্ছে Inside. ইনসাইড যখন বলছে, ইনসাইড যে মোমেন্টে বলছে সেখানে যেখানে শুরু করছে আর কি, সেখানে একটা কি ফ্রেম অ্যাড করি। তা না হলে ওই যে বললাম না যে স্পিডে ও ক্ল্যারিটি বলছে সেই স্পিডে আপনার হচ্ছে ইনসাইডটা কি হবে, টাইপ হবে আর কি। তো ইনসাইড এখান থেকে শুরু হলো, Inside. ইনসাইড এখানে গিয়ে শেষ হইছে, এখানে আমরা টাইপ করে দিলাম, of your এখানে অফ ইয়োর, এখানে অফ ইয়োর শেষ হইছে, আর এখানে আপনার শেষ হয়েছিল হচ্ছে ইনসাইড, এর একটা কি ফ্রেম পরে অফ ইয়োর। ওকে, mixes, মিক্সেস শুরু হয়েছে এখান থেকে। আচ্ছা, মিক্সেস যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে আপনার স্পিড নরমাল আসছে, mixes, মিক্সেস এখানে শেষ হয়েছে, যেখানে শেষ হয়েছে তার একটু আগে আপনার গিয়ে শেষ করে দাও। আমি অফ ইয়োর করি নাই, আল্লাহ। your mix. Inside of your mix. এখানে গিয়ে হচ্ছে অফ ইয়োর, Mixes, এখান থেকে হচ্ছে মিক্সেস শেষ হবে। এখন যদি প্লে করি, clarity inside of your mixes, দেখছেন এবার হচ্ছে আপনার কথার সাথে কিন্তু এটা মানে সিঙ্ক্রোনাইজেশনটা ভালো হয়েছে, clarity inside of your mixes. Do you ঠিক আছে। তো এই তো একটু সময় লাগলো, কিন্তু আপনার হচ্ছে আসলো, মানে স্যাটিসফ্যাকশনটা আসলো, যে আপনার ওই যে খাপছাড়া লাগতেছিল একবার যখন কথা বলতেছে তারপরে টাইপ হচ্ছে অথবা তার আগে টাইপ হচ্ছে, ওটার কাজ ওটা আর নাই। আর এটা বুঝছেন সবাই, ক্লিয়ার এখন? কি ব্যাপার? জি ভাই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন দেখাবো হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এইখানেই এই যে আমি রাইট অন করছি, এখানে যদি আমি সিম্পলি একটা ইয়ার সাউন্ড নিয়ে আসি, ওকে, ধরেন যে একটা সাউন্ড এফেক্টস নিয়ে আসলাম, এখন এই যে কিবোর্ডের সাউন্ড যদি এখানে লাগিয়ে দেই, যেখানে যে রাইট অন এফেক্ট দিলাম, এই দেখেন মনে হচ্ছে যে টাইপ create clarity inside of your mixes? Do you ওনার অডিওটা সরাই দিয়ে দেখা দেয়, এই দেখেন, দেখছেন রিয়ালি আসলে পার্থক্য ধরা যায়। এই তো এখন দেখাবো হচ্ছে আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কোথায় দেখাইছিলাম, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু অ্যানিমেশন না, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনার হচ্ছে পপ আপ হবে, এটা হচ্ছে আপনার কি বলে ম্যানুয়ালি করা লাগবে, একটা একটা করে ওয়ার্ড নিয়ে আপনার করা লাগবে। এখন আপনি চাইলে হচ্ছে একটা ওয়ার্ডের পর আরেকটা ওয়ার্ড আসলে আগের ওয়ার্ডটা চলে যাবে, এটা করতে পারেন। এর জন্য টোটাল কয়টা ওয়ার্ড আছে আমাদের,
আচ্ছা কি করি, কি ফ্রেম সরাই নি। এক দুই তিন চার পাঁচটা ওয়ার্ড আছে, তাহলে যেখানে ও ক্ল্যারিটি বলছে, ক্ল্যারিটি এখানে বলছে, ওখানে ক্ল্যারিটি রেখে বাকিগুলো ডিলিট দিলাম। inside of your mix. Inside. That. এখানে ইনসাইড বলছে, ইনসাইডটা রেখে বাকিগুলো ডিলিট। তারপর হচ্ছে আপনার স্প্লিট। Of your. এখানে অফ আর ইওর, যেহেতু আমেরিকান, অফ আর ইওর হচ্ছে ও একসাথে বলে ফেলছে আর কি। আমরা যেভাবে আলাদা আলাদা বলি, ও হচ্ছে ওভাবে বলে নাই। তাহলে অফ, তাহলে আমাদের একটু অ্যাজিম করানো লাগবে। Your mixes. Your mix. মিক্স যেহেতু এখান থেকে শুরু করছে, তার মানে এইটুকুর মধ্যে ও অফ আর ইওর দুটো একসাথে বলছে। তো ধরলাম মাঝখান পর্যন্ত অফ বলছে, তারপর ইওর বলছে। তো এখানে গিয়ে দিলাম ইওর, এরপরে দিলাম হচ্ছে মিক্সেস। Clarity inside of your mixes. Clarity inside. বুঝতে পারছেন বিষয়টা? Clarity inside of your mixes. বুঝতে পারছেন বিষয়টা? এটা হচ্ছে যদি আপনি হচ্ছে চান যে আপনি আগের ওয়ার্ডটা চলে যাবে, শুধু হচ্ছে নতুন ওয়ার্ড গুলো পপ আপ করবে। এখন যদি আমি আগের ওয়ার্ড গুলো রাখতে চাই, সেক্ষেত্রে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ধরলাম ক্ল্যারিটি বলছে, Clarity. এরপরে আপনার হচ্ছে ইনসাইড ওয়ার্ড আসছে, তাহলে ক্ল্যারিটিকে আমরা যেহেতু সবগুলো ওয়ার্ডই রাখবো, তাহলে হচ্ছে ক্ল্যারিটিকে শেষ পর্যন্ত দেই। এরপরে বলছে ইনসাইড, ইনসাইড যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে বাক্যের শেষ পর্যন্ত, তারপর ইনসাইডকে আমরা প্লেস করি। আমরা চাইলে এই যে এভাবে প্লেস করতে পারি, এভাবে করলে আই থিঙ্ক বেটার হয়। ক্ল্যারিটি ইনসাইড That. অফ বলছে যেখানে, মানে অফ আমরা অ্যাজিউম করে নিয়েছিলাম যে ওখানে অফ বলছে। তো এখান থেকে যাবে হচ্ছে শেষ পর্যন্ত, এরপরে নিয়ে আসি শুরু হয়েছিল কোথায়, এখানে ইওর আর মিক্সেস তো অলরেডি আছে। এখন হচ্ছে এগুলোকে প্লেস করি, ইনসাইড That. অফ, অফ কে নিয়ে আসলাম এখানে, ইওর কে Your mixes. নিয়ে আসলাম এখানে, আর মিক্সেস কে নিয়ে আসলাম এখানে। এখন প্লে করি, Great clarity inside of your mixes. বুঝতে পারছেন? Great clarity inside of your mixes. এনিওয়ান যে বোঝেন নাই? কি সবাই ঘুমায় গেল নাকি? ও আচ্ছা, লিখছে। ওকে, ঠিক আছে। এখন ধরেন যে একটা বিষয় আছে, আমি যে প্রথমটাতে আপনার হচ্ছে এই যে আইকন ইউজ, সে খেয়াল করেন আমি কিন্তু দুইটা টাইপ দেখালাম, একটা হচ্ছে আইকন ইউজ করে, আর আরেকটা হচ্ছে আপনার এই যে জাস্ট ইয়ে করে, কি বলে আপনার এই যে ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে। এখন যদি আমরা এই যে এখানে তিনটা কথা বলছে, যদি আমরা আইকন ইউজ না করি, তাহলে তিনটা কথার জন্য আমাদের কিন্তু 3 রকম ফিচার ইউজ করা লাগবে।
বললাম যে প্রথম ওই যে যেটা বললো ক্ল্যারিটি ইনসাইড অফ ইউর মিক্সেস, এইটা এটা যদি আমি এই টেক্সটে আপনার হচ্ছে এই যে টাইপ হলো এই ফিচারটা দেই, পরেরটাতে কিন্তু আমার একটা বিরল অ্যাড করা লাগবে, ঠিক আছে? মানে তিনটার আপনার ফিচার একটু আলাদা হবে, যেহেতু আমরা আইকন ইউজ করি নাই, তিনটার ফিচার আলাদা হবে। তো নেক্সট গুলো আজকে দেখাবো নাকি নেক্সট দিনে দেখাবো? অলরেডি আমরা 1 ঘন্টা বেশি ক্লাস করে ফেলছি। ভাই অন্যদিন দেখালে মনে হয় ভালো হয়, এর থেকে বেশি খাইতে গেলে সমস্যা হবে। পয়েন্ট নেক্সট, ওকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি আমি যতদূর করছি, হ্যাঁ অ্যাসাইনমেন্টটা করে ফেলেন, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে দেখবো, কালকে তো নেক্সট ক্লাস। আর এইটুকু অবধি করতে যে যার যেটা মনে হচ্ছে সে সেটা করে ফেলেন, এইটুকু অবধি করতে সময় লাগবে না। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ আমি অ্যাসাইনমেন্ট হচ্ছে সবার গুলোই দেখছি, কিন্তু মানে ওই যে ফিডব্যাক দিই নাই আর কি। তো এটা আপনারা করেন, আমি হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট করছেন আমি তাদেরগুলো আমি ফিডব্যাক দিয়ে দেবো। আমি একটু দৌড়ের উপর ছিলাম তো 2-3 দিন, এই জন্য সময় পাইনি, আমি দেখবো সবগুলো। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে অফ করি। মানে একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ ভাই বলেন। আমার হচ্ছে টেক্সটে কাজ করার সময় টেক্সট হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি নাই, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড যে কালারটা। ওইখানে হচ্ছে আশরাফুল ভাই, আমি আসতেছি আপনার কাছে। এটা হচ্ছে আপনার এই যে দাঁড়ান দেখেন, শুনে গেলাম, এখান থেকে আপনার এই যে রাইট ক্লিক করা লাগবে, এটা করছিলেন? করছিলাম। এরপরে কোনটা নিছিলেন? কোন কোন মডিফায়ার? মডিফায়ারে গেছিলাম, ফলোয়ারে গেছিলাম, ফলোয়ার ক্লিক করে তারপর হচ্ছে মডিফায়ারে গেছিলাম। না, এই আপনার হচ্ছে ইয়ে করার জন্য ক্যারেক্টার লেভেলিং স্টাইলিং সিলেক্ট করতে হবে আই গেস। যদি হচ্ছে আপনার ইয়ে করতে চান আর কি, প্রত্যেক লেটারের হচ্ছে কালার চেঞ্জ করতে চান, তাহলে ক্যারেক্টার লেভেল স্টাইলিং এটা। এখন এরপরে হচ্ছে আপনি যদি আপনার আবার ফলোয়ারটা অ্যাড করতে চান, তখন ওই যে মডিফায়ারে গিয়ে আপনার ক্যারেক্টার লেভেল স্টাইলিং ওইটার টেক্সটে গিয়ে রাইট ক্লিক করলে আবার ফলোয়ার চলে আসবে, ঠিক আছে? আপনি ফলোয়ার আগে অ্যাড করেন বা ক্যারেক্টার লেভেল স্টাইলিং আগে অ্যাড করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে? বুঝছি। আচ্ছা, আশরাফুল ভাই বলেন। ভাইয়া ডাভিনসি থেকে আপনার ডাটা গুলো অটো সেভ হয় না? দাভিঞ্চিতে জি। সেভ করতে হয় যখন নাকি হচ্ছে যে আপনার আমার কাজ কমপ্লিট হওয়ার পর আমি সেভ করে রাখবো, হচ্ছে গিয়ে কোনো কারণে যদি যদি আপনার হচ্ছে ওই যে ক্র্যাশ করে না, দেখা গেছে যে কাজ করার সময় যদি ডাভিনসি ক্র্যাশ করলো, দুই রকম তখন কেস তো আছে, আমি আমার দেখাই। ডাটা ধরেন যে চলে গেল, মানে সোর্স দাভিঞ্চি ক্রাশ করলে আপনার লাস্টের 1-2টা ডাটা যায়, ঠিক আছে? ধরেন যে আপনি আধা ঘন্টা যাবত ফিউশন নিয়ে একটা কাজ করছেন, হয়তো লাস্ট 5-6 মিনিটে যেটা করছেন সেটা হচ্ছে আপনার চলে জি। যাবে, বাট তার আগের গুলো থাকবে, এদিক থেকে ঠিক আছে। তো ওই যে এখানে আপনার যে আনটাইটেলড প্রজেক্ট অপশন থাকে না, যখন ওই আনটাইটেলড প্রজেক্ট অপশন জি থাকে, জি ওটা ওইটাতে গিয়ে আপনার ওই প্রজেক্টের নাম যদি সেভ না করেন, তাহলে ধরেন কোনো কারণে ক্র্যাশ করছে, তাহলে ওইটা না থাকার সম্ভাবনা বেশি। ওটা সবার আগে আপনার প্রজেক্টের নাম নাম ইয়ে করে দিলে, তারপর ধরেন আপনি জাস্ট সিম্পলি এভাবে কেটে দিলে আপনার বের হয়ে চলে যাবে, ঠিক আছে? সিম্পলি এভাবে কেটে দিলে বের হয়ে চলে যাবে, অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। প্রজেক্টের নামটা আপনার ইয়ে করা লাগবে। হৃদয় ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটু দূরের উপরে ছিলাম আপনার মতোই। আমি ডাভিনসি রিজলভটা ডাউনলোড করতে গেছিলাম ওই দিন। আচ্ছা, এখন ওই কোনটা ডাউনলোড করবো আমি বুঝতে পারছিলাম না। আমি কি ক্যামেরাটা একটু অন করবো? স্ক্রিন আমার ফোনের ক্যামেরাতে একটু দেখাই। আচ্ছা, আপনি আমাকে হচ্ছে পার্সোনালি টেক্সট দিতেন। আচ্ছা, ওই আচ্ছা আচ্ছা রেকর্ডিংটা আচ্ছা। আচ্ছা এই যে দেখেন, এই যে এখানে আমি কোনটা ডাউনলোড করবো? ফ্রি ভার্সন যেটা, মানে সেটা যেটা ফ্রি স্টুডিও ওটা ভার্সনে করা।
আর্মটা আমি ডাউনলোড করছিলাম কিন্তু আমার এটা তো ইয়া হয় নাই, ও কাজ করে আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাকে ইনবক্সে নক দেন, আমি বলতেছি। আপনার প্রসেসর আগে কোন টাইপ ওটা দেখে তারপর আমি বলতেছি। আমার প্রসেসর ম্যাক্সিমাম হলো হচ্ছে ওই আপনার ম্যাক্সিমাম রাইজেন হচ্ছে 84 সরি x86 ম্যাক্সিমাম আর কি, যদি আপনার আচ্ছা AMD হয়। আর ইন্টেল হইলে দেখা লাগবে এখানে আপনার প্রসেসরের AMD মডেলটা, তারপরে আমি জানাচ্ছি। AMD রাইজেন 5600 জি। রাইজেন 56, তাহলে x86 প্রবাবলি এটা হওয়ার কথা। আচ্ছা আচ্ছা আমাকে ঠিক একটু আছে, তাও আপনার হচ্ছে ইনবক্সে নক দেন, আমি জানাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।